আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে অ্যাডারে সংক্রান্ত যাবতীয় ধারণা নিয়ে আসছি এবং পরীক্ষায় এই অ্যাডার থেকে তোমাদের প্রশ্ন থাকে। বুঝছো? এই জন্য তোমরা এই ক্লাসটা আমার অল্প সময় লাগবে, বেশি লাগবে না, আধা ঘন্টার। তোমরা এই ক্লাসটি একটু দেখে নিও। আশা করি অ্যাডার থেকে যে কোনো ধরনের প্রশ্ন দেখ তোমরা সেটা সমাধান করতে পারবা। তো দেখো, প্রথমত আমরা শিখবো অ্যাডার কি। ঠিক আছে? কম্পিউটার যে সার্কিট যোগের কাজ সম্পন্ন করে তাকে বলা হয় অ্যাডার। মনে রাখতে পারবে না? আমি এটা লিখে দিই, কম্পিউটার যে সার্কিট, কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে। কিসের কাজ? যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। ঠিক আছে? তো অ্যাডার হলো দুই প্রকার। অ্যাডার কয় প্রকার? অ্যাডার দুই প্রকার। তো প্রথমটা হলো হাফ অ্যাডার। দেখো এখানে আমরা শিখবো হলো হাফ অ্যাডার, আর দুই নম্বর হলো ফুল অ্যাডার। ঠিক আছে? ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার যদি সংখ্যা আসে তোমরা কিভাবে বলবো? দেখো, কম্পিউটার যে সার্কিটের সাহায্যে হাফ অ্যাডার, তো এখানে মনে করো হাফ অ্যাডার হলো, এখানে হলো দুই ইনপুটের সাথে কি, দুই ইনপুট। তো কম্পিউটার যে সার্কিটের সাহায্যে দুই ইনপুটের যোগের কাজ সম্পন্ন করে। কি? দুই ইনপুটের যোগের কাজ সম্পন্ন করে তাকে বলা হাফ অ্যাডার। তারপরে ফুল অ্যাডার হলো তিন ইনপুটের। ঠিক আছে? তিন ইনপুটের। কম্পিউটার যে সার্কিটের সাথে তিন ইনপুটের যোগের কাজ সম্পন্ন করে তাকে বলা হয় ফুল অ্যাডার। খুব সহজ সংখ্যা। দেখো, হাফ অ্যাডার কি? কম্পিউটার যে সার্কিটের সাথে দুই ইনপুটের যোগের কাজ সম্পন্ন করে তাকে বলা হয় হাফ অ্যাডার। ফুল অ্যাডার কম্পিউটার যে সার্কিটের সাহায্যে তিন ইনপুটের যোগের কাজ সম্পন্ন করে তাকে বলা হয় ফুল অ্যাডার। তো আমরা এখন শিখবো হাফ অ্যাডারের যে পাঁচটা কাজ আছে, আমরা সেই পাঁচটা কাজগুলো দেখবো। বলক চিত্র, সত্যক সারণী, তারপর হলো মৌলিকের দ্বারা বাস্তবায়ন, নর দ্বারা বাস্তবায়ন, ন্যান দ্বারা বাস্তবায়ন। তারপর আমরা ফুল অ্যাডারের এই কাজগুলো শিখবো। দেখো, তো প্রথমে আমরা শিখবো হলো বলক চিত্র। ব্লক ব্লক চিত্র। ব্লক চিত্রটা কিরকম? ব্লক চিত্র দেখে কিন্তু তোমার চিনতে হবে। বুঝছো? এখানে ইনপুট কয়টা? ইনপুটও দুইটা, আউটপুটও কিন্তু দুইটা। এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে? যে এরকম তোমার চিত্র দিয়ে দিবে, তো এই জিনিসটা কিন্তু তুমি না ধরতে পারো তাহলে কিন্তু প্রশ্নে আনসার করতে পারবে না। বুঝছো? এখানে ইনপুটও দুইটা, আউটপুট দুইটা। ফুলের ক্ষেত্রে কিন্তু আমার ইনপুট তিনটা, আউটপুট কয়টা? দুইটা। ইনপুট কয়টা? তিনটা, আউটপুট দুইটা। এখানে ইনপুট দুটো কি কি দেখো? ইনপুট দুটো হলো তোমার এ এবং বি, আর এইখানে হলো আউটপুট হলো এস এবং সি, আর এখানে ইনপুট হলো তিনটা, এ বি এবং এটা হলো সি আই। এটা ইনপুটের সি, তো এই জন্য এটাকে সি আই দেওয়া হয়। আর আউটপুট হয় এস এবং সি জিরো। এখানে সি আলাদা বোঝানোর জন্য এখানে সি আই মানে ইনপুটের সি, আর এখানে সি জিরো মানে আউটপুটের সি, এই জন্য এখানে সি জিরো দ্বারা হয়। তো এইভাবে তোমরা গোলক চিত্র দেখে কিন্তু প্রশ্ন বুঝতে হবে যে তোমার আসলে কি বলা হয়েছে, যে এটা মানে কোন ধরনের এই অ্যাডার, এটা কি হাফ অ্যাডার নাকি ফুল অ্যাডার। তারপর তো তোমার সেই প্রশ্নের শতক সারণী, ন্যান দ্বারা বাস্তবায়ন, নর দ্বারা বাস্তবায়ন সেগুলো করতে পারবা। প্রশ্ন যদি না ধরতে পারো তাহলে কিন্তু সমাধান করতে পারবা না। তো সমস্যা আজীবন সমস্যায় থেকে যাবে। এবার আসো, তাহলে আমাদের ব্লক চিত্র গেল। 2 নাম্বার কাজ ছিল আমাদের কি? এটাকে আমরা শতক সারণী করব। 2 নাম্বার কাজ হলো শতক সারণী। শতক সারণী। তো শতক সারণীটা একটু আমরা খেয়াল করি। শতক সারণীটা হলো আমার ইনপুটে কতজন? দুইজন, আউটপুটেও দুইজন, দুইটাই চলক। ইনপুটে দুইটা চলক, আউটপুটে আমার কয়টা চলক? দুইটা চলক। ইনপুট দুইটা চলক হলো এ এবং বি। ঠিক আছে? আর আউটপুটে দুইটা চলক, সেটা হলো কি আমার এস এবং সি। এস এবং, তো আগে আমি বলছিলাম দেখো, যদি এখানে ইনপুটে যদি দুইটা হয় চলক, ঘরে হবে চারটে, টু টু দি পাওয়ার, সূত্রে টু টু দি পাওয়ার এন। টু টু দি পাওয়ার এই ইনপুটের ঘর কটা? দুইটা, তাহলে কটা হবে? এখানে চারটে ঘর হবে। বুঝছো? তো আমরা এখানে চারটে ঘর নিই, 1 2 3 এই 4। ঠিক আছে? আমি চারটে ঘর নিলাম। এখন খেয়াল করি, এই ঘরগুলো পূরণ করার নিয়ম হলো যে কটা ঘর আছে তার অর্ধেক শূন্য, অর্ধেক ওয়ান। তারপরে ঘরে আবার, তারপরে পাশের ঘরে আবার তারও অর্ধেক শূন্য, অর্ধেক ওয়ান, অর্ধেক শূন্য, অর্ধেক ওয়ান। বুঝছো? এভাবে। অথবা তোমরা এইভাবে মনে রাখতে পারো, 0 1 10 11, তারপরে 100 101 110 111, এইভাবে ক্রমিক নাম্বার অনুসারে 1 10 11 এই আকারে বাড়তে থাকে। তো এস, এস বলতে কি বোঝায়? এখানে দেখো, এস বলতে বোঝায় সাম। সাম মানে কি? যোগ। ঠিক আছে? তাহলে এখানে আমরা যোগ করব। আর এস এরপরে এর পাশে কি? সি। সি মানে ক্যারি। ক্যারি মানে আমার যোগ করার পরে যে জিনিসটা হাতে থাকবে সেটা আমরা এখানে বসাবো। তো দেখো, 0 যোগ 0 0। হাতে কি আমার কিছু আছে? নাই। হাতে কিছু নাই মানে এখানে 0।
0 যোগ 1 তাহলে কত হবে? এখানে যোগ করলে 1 হবে, হাতে কিছু আছে না, তাহলে এখানে 0। 1 যোগ 0 তার মানে কি যোগ করলে হয় আমার 1, হাতে কিছু আছে না, তাহলে এখানে আমার কি হবে? ক্যারি 0। 1 যোগ 1 2, 2 মানে আমার কত? বাইনারিতে 10, 10 এর নামে 0, হাতে 1 আছে, সেই 1টা আমার এই সি করে আছে ক্যারি। বুঝছো? আমরা এস এর একটা সমীকরণ বের করে নিই, এস এবং সি কি আমার সেই সমীকরণটা বের করে নিতে হবে। এস হলো মূলত আমার এখানে হলো, যদি ভালো করে খেয়াল করো, এটা হলো আমার হয় কি এক্স অর্গেট, কারণ এক্স অর্গেটে দুটো সুইচ অফ থাকলেও বাতি জ্বলে না, দুটো সুইচ অন থাকলেও বাতি জ্বলে না, এই হলো আমার এক্স অর্গেট চেনার সূত্র। তো যাই হোক, সেটাও দরকার নাই, আমরা আরো সহজে খেয়াল করি। আমরা জানি কম্পিউটার কি যখন বিদ্যুৎ পায় তখন সেটা কাজ করে, বিদ্যুৎ না পেলে কম্পিউটার কিন্তু আমার কাজ করবে না। তো এই জন্য আমার এখানে বিদ্যুৎ পাওয়া মানে 1, বিদ্যুৎ পাওয়া মানে কি 1। তাহলে এই 1টা আসছে, দেখো এতে কিন্তু আমার 0, এতে কি 0, তো যদি 0 আসে তখন এবে এর বার, আর যদি 1 আসে তখন ওই চলক নিজেই আসবে। তাহলে যেহেতু আমার এখানে তাহলে 0 আসে, তার মানে আমার কি আসবে? এখানে এ বার। বুঝছো? আর এখানে বি আসছে নাকি, তাহলে বি আসলে আমরা এখানে বি তে তো 1 আসছে, তাহলে এখানে বি, এবার বি আসবে। বুঝতে পারছো? আর আবার খেয়াল করো, এটা যদি এস, এস মানে কি সাম, সাম মানে কি, তাহলে আমার এখানে কি হবে? একটা যোগ হইবে। এবার পরের ঘরে যে 1টা আছে সেই 1টা দেখি, সেই 1টা আসছে, এই যে এতে 1 তার মানে আমার এ আসবে, আর বির ঘরে কি 0 তার মানে এখানে বি বার আসবে। বুঝছো? এবার আমরা এস বের করে নিই, যেটা আসলে আমার এক্স অর গেট, এ এক্স অর বি। তো আমার কিন্তু মেইন হলো সমীকরণের যে এইটা হলো আমার মেইন সমীকরণ। বুঝতে পারছো? আর এই সমীকরণ দিয়ে আমরা কি করব? সবকিছু করব। এই জন্য একটু ভালোভাবে খেয়াল করবো, আমাদের এই যে এমনিতে কোনো কাজে লাগবে না, জাস্ট চেনার জন্য। তো সি সমান সমান আবার কি, দেখো সির ঘরে কিন্তু 1 আসছে নাকি, এই 1 আসছে কার জন্য? এতে যখন 1, এবং সির ঘরে যে বি আসছে না, যে 1 আসছে না, সেই 1 আসছে কি বি তে যখন 1, মানে এই 1টা আসছে, তো এর ঘরে 1 বির ঘরে, তার মানে এ বি আসবে, কি আসবে এখানে? এ বি। আর এটা কিন্তু একটা গুণ, মানে এখানে কিন্তু এন্ড গেটে কাজ করা হয়েছে, দেখো 0 * 0 0, 0 একে 0, 0 একে 0, 1 একে 1, তার মানে এটা কিন্তু এন্ড গেটে কাজ করছে। তাহলে আমরা কি পেলাম? যে আমার হাফ অ্যাডারে একটা এক্সঅর গেট থাকবে আর একটা এন্ড গেট থাকবে। তো দেখো এটা আমরা যদি চিত্র দেখি হাফ অ্যাডারের সার্কিট, হ্যাঁ, এটা আমরা সার্কিটটাও দিয়ে দেই, হাফ অ্যাডার সার্কিটটা। তাহলে এ এবং বি ইনপুটে আমরা নিলাম, তাহলে এখানে এ এক্স অর বি, তার মানে এ থেকে একটা বি থেকে একটা, এ এলো অর, বাঁকা চিহ্ন এলো অর, ঠিক আছে। আর এক্স মানে কি পুরনো না, তার মানে পিছনে একটা এরকম অর আছে, তাহলে এই হলো আমার কি এক্স অর। বুঝতে পারছো? আর হলো এই যে তোমার সি সমান এ বি, তাহলে এ থেকে একটা নেবা, বি থেকে একটা নিয়ে কি করবা? এখানে এ আর বি কি করছে? গুণ করছে না, সোজাটা নিলে আমার গুণ, এই তাহলে এই হলো আমার এস, এই হলো আমার সি। আশা করি তোমরা এটা সার্কিটটা বুঝতে পারছো। তার মানে এটা কিন্তু আমার আসলে 3 নাম্বার কাজ বলতে পারো। তো 3 নাম্বার কাজ আমরা এটা দেবো না, আমরা 3 নাম্বার কাজ দেবো হলো মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। কি? হাফ অ্যাডারকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, পরীক্ষা এগুলোই আসে। এই সি মানে হাফ অ্যাডার, হ্যাঁ, কে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। তো দেখো আমরা মৌলিক গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে চাই, আমার কিন্তু এই যে এই সমীকরণ লাগবে এবং এই সমীকরণটা লাগবে। বুঝছো? তাহলে আমার ইনপুটে কে কে আছে? ইনপুটে আছে এ আর বি, তাহলে আমি এখানে একটা এ নেব আর একটা বি নিলাম, ঠিক আছে। এখন দেখো এইগুলোর মধ্যে কি বার আছে না? এই যে বার আছে, তো এই যে দেখো ভালো করে আমি এটা পরিষ্কার করে লিখি, এ বার বি প্লাস এ বি বার, এর সমান সমান এখানে ছিল এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে। তো দেখো এখানে যেহেতু বার আসছে, তার মানে আমার কিন্তু এতে এটা আমরা নট করে বার করব, কারণ নট গেট কিন্তু আমার মৌলিক গেট, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। অথবা হাফ অর্ডারকে যদি বলে বাস্তবায়ন করো, এইটা করলে হইবে, এইখানে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করলেও হইবে। তো আমার বি বার লাগবে, তাহলে বি আবার নট করে নাও, তাহলে এখানে কি হবে? আমার এখানে বি বার, বুঝছো? এই লেয়ারে নট করে এ বার। এখন দেখো এ যদি বের করতে হয়, তাহলে এ বার এবং বি গুণ করতে হবে আগে, তাহলে এ বার এবং বি আমরা গুণ করবো কি দ্বারা? এন্ড গেট দ্বারা, এই যে এন্ড গেট, এ বার এবং বি গেল, তারপরে এ বি বার, এ থেকে একটা এবং বি বার থেকে একটা, এদেরকে কি করব? গুণ করব, এই এন্ড গেট দ্বারা গুণ করলাম। তাহলে এরপর আবার দেখো সেই দুজন আবার কি করতে হবে? গুণ করা তো শেষ, সেই দুজন আবার যোগ করছে, তাহলে এই দুজন আবার একত্র আইনা কি করো? যোগ করো, এই বাঁকা চিহ্ন হলো আমার যোগ, ঠিক আছে। তাহলে এই হলো আমার মৌলিক গেট, নট এন্ড এবং অর সবগুলাই কিন্তু আমার আসছে, সবগুলো মৌলিক গেটই আসছে, কোনো যৌগিক গেট আসে নাই। যৌগিক গেট কারা? ওই যে নট, ন্যান্ড, এক্স অর, হ্যাঁ, এক্স নট, এরা হলো যৌগিক গেট। তো যাই হোক, এবার আসো আমাদের এখানে এস পাইয়ে গেছি, এস সমান সমান এ বার বি প্লাস এ বি, বুঝছো? এবার আসো আমাদের সি লাগবে, সি হলো আমার এ এবং বি গুণ করছি, এ থেকে একটা আর বি থেকে একটা নিয়ে দেখি কি করছে, এই যে সোজা টান মানে গুণ, ঠিক আছে, শুধুমাত্র গুণ করলে আমার সি পেয়ে গেছে, কি সমস্যা?
সহজ না ভাইয়া? এই যে হাফ অর্ডারকে আমরা মৌলিক তাদের বাস্তবায়ন বলুক অথবা হাফ অর্ডারের লজিক সূত্র বলুক, ঠিক আছে? লজিক সার্কিট, এটাও কিন্তু লজিক সার্কিট। এটা আঁকলে হইবে, লজিক সার্কিট বেলা এটা আঁকলে হইবে। কিন্তু যদি তোমাকে বলে মৌলিকের দ্বারা বাস্তবায়ন করো, তখন কিন্তু এইটা আঁকলে হইবে না, তখন কিন্তু এইটাই আঁকা লাগবে। অতএব তুমি এইটা দিয়ে কিন্তু লজিক চিত্র বাস্তবায়ন হইলো, তোমার মৌলিকের দ্বারা বাস্তবায়নও হইলো, ঠিক আছে? আর লজিক চিত্র বলো ওই একই, তার মানে 3 কথার একই উত্তর। এবার আসে 3 নম্বর কাজ শেষ আমাদের, এবার 4 নম্বর কাজে আসে। 4 নম্বর কাজটা হলো কি আমার নর দ্বারা বাস্তবায়ন এবং ন্যান দ্বারা বাস্তবায়ন। তাহলে আমরা একে নর দ্বারা বাস্তবায়ন করি। তাহলে নর মানে কি দেখো ভাইয়া, এখানে আমার নট মানে পূরক, নটটা হলো পূরকের কাজ করে, আর অর হলো যোগের কাজ করে। তার মানে আমার যোগ করে পূরক লাগবে, কি লাগবে? যোগ করে পূরক। তা আমার যোগ আছে এগুলা, কিন্তু পূরক তো নাই। তাহলে এই জন্য আমি কি করবো, এটা একটু ভাঙতে হবে। এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে? এটার উপর আমরা কি করবো, যে আহ, যদি আমার যোগ করতে হয় তাহলে আমার এই যোগ আছে, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে যে গুণ আছে সেই গুণ তো রান্না তো নয়, এদের উপরে পূরক আনা লাগবে, এই যে এ বির উপর পূরক আনা লাগবে। এই জন্য আমরা এই বারটা আনলাম, আর সেই বার টানার জন্য আমরা আরেকটা বার আনলাম। এবারে আসো আমরা এ বার বি যেটা আছে, সরি, এ বার বি এবং এখানে আছে কি এ বি বার, ঠিক আছে? এই যোগটা কি হয়ে যাবে, আমার গুণ হয়ে যাবে। আর এই পূরকটা কি হবে, প্রত্যেক রূপে আলাদা আলাদা পূরক রূপে পড়বে। আর এই যে বারটা আছে সেই বারটা আমরা এই দিলাম, বুঝছো? এবার খেয়াল করি, আমরা এটা আর কয়েকটা লাইন করি, সমাধান করতে হবে, কিছুটা সমাধান করতে হবে। তো কিসের সমাধানটা করব, আমার এই যে যোগ করে পূরক লাগবে, মানে কোনো কিছু গুণ রাখা যাবে না। তাহলে এই জায়গা তো গুণ আনছি, যোগটা ভাঙে গুণ আনছি, কেন আনছি? কারণ এর মধ্যে তো পূরক নাইলে তো আনতে পারবো না, এই এর মধ্যে পূরক আনায় কি লাভ, আমি এই গুণটারে আগে ভাঙে যোগ করব, এই গুণটা ভাঙে যোগ করব, এবং এইবার ভাঙে আবার কিন্তু আমি যোগ করে সবগুলো যোগে রাখতে পারবো। তাহলে এবার এবার এই যে এটা যদি আমরা ভাঙি পূরক, তাহলে কি হবে, এখানে যোগ বি এবং প্রত্যেকের আলাদা আলাদা পূরক পড়বে, বললো গেল আমার এই ভাঙ্গাটা। তারপরে আসো এই যে এইবার ভাঙি, তাহলে কি হবে, এবার মানে এ প্লাস বি বার যোগ হইবে, গুণগুলা যোগ হইবে এবং আলাদা আলাদা পূরক করবে, এই পূরক দিলাম আলাদা আলাদা। আর এই বারটা আমরা দিলাম, আচ্ছা এই বারটা একসাথে ভাঙিয়ে দিলেও কোনো সমস্যা নাই, আমরা এখানে দিলাম, ধরো। আচ্ছা এটা ভাঙিয়ে দিই, কারণ পরের লাইনে আবার আমি একটা লাইন কম করে পারলে সেটা আরো ভালো। এই বারটা যদি আমরা ভাঙি তাহলে এই গুণটা কি হবে, এই গুণটা আবার যোগ হয়ে দিবে, বুঝতে পারছো? তাহলে আবার খেয়াল করো, আমরা পরের লাইনে কি লিখবো, এটা হলো মানে কি আমার এই প্লাস বি বার, ঠিক আছে? আবার প্লাস এখানে কি হয়, এ বার প্লাস বি, বুঝছো? আর এই যে দেখো যে এখানে আমার একটু মনে হয় ভুল হয়ে গেছে, এই বারটা ভাঙলে গুণটা যোগ হয়ে দেবে এবং এদের উপর পূরক করবে না, এই যে পূরক, এই যে পূরক, বুঝছো? তাহলে এই যে পূরকটা, এই যে পূরকটা দিবে। এখন দেখো এ এ এবং বি বার যোগ করে পূরক করতে পারবো, এবার এবং বি যোগ করে পূরক করতে পারবো, সেই যদি আবার যোগ করে পূরক তো করতে পারতেছি না, তাহলে কি করবো আমরা এখানে, সেই পূরক করার জন্য আবার এখানে একটা পূরক আনো, আবার সেই পূরকটা আনার জন্য এখানে আর একটা পূরক আনো, বুঝতে পারছো? তাহলে এই যে এটা কাটাকাটি, তাহলে আবার যেই মানে তুমি এখন কিন্তু সবগুলো যোগ করে পূরক করতে পারতেছো। এবার আসে সি, সি সমান তোমাকে বলতে এ বি, তাহলে এটা তো গুণ আছে, আমার তো লাগবে কি যোগ করে পূরক, তাহলে তুমি এটার উপর ডবল বার আনো, ডবল বার, তাহলে এই বারটা বাংলা কি হবে, যোগ হয়ে যাবে, এবার প্লাস বি বার হয়ে যাবে, আলাদা আলাদা প্রয়োগ করবে এবং যোগ হয়ে যাবে। আর এইবার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এই দুজন যোগ করে প্রয়োগ করতে পারবো, ঠিক আছে? এখন কিন্তু আমার কোনো গুণ নাই, সবাই কিন্তু যোগ। এবার আসো আমরা এগুলা দেখো বাস্তবায়ন কিভাবে, নর্দা বাস্তবায়ন। তাহলে ইনপুটে আমার দুইজন এ এবং বি, তারপরে আমার এবার লাগবে এবং বি বার লাগবে, এতে এগুলো মধ্যে বার আছে, বার আছে না এবার। তাহলে এখন যেহেতু আমরা নর দ্বারা বাস্তবায়ন করছি, তাহলে সব চিত্রই নর হইবে, অন্য কোনো চিত্র না দেবে না। তো এ থেকে নর করো, এ থেকে এলো আর এলো আর এখানে গোল্লা দাও, তাহলে নর হয়ে গেছে, এবার এই হলো এবার। আবার বি তে নর করো, এলো আর এলো গোল্লা, তাহলে নর, এই হলো বি, ঠিক আছে? এখন খেয়াল করি এস, এস এর ফলাফলটা এই না, এ এবং বি বার যোগ করে পূরক লাগবে, তাহলে এ এবং বি বার কি করবে, যোগ করিয়া পূরক, এই যে, ঠিক আছে? এই পেলাম একটা, তারপর হলো এই যে এই পর্যন্ত শেষ, তাহলে এ আর বি বার যোগ করে পূরক হইল, এবার এবং বি যোগ করে পূরক, এবার এবং বি এবারে আবার যোগ করিয়া পূরক, এই তাহলে এবার এবং বি এবারে যোগ করিয়া পূরক, সেই দুজন আবার কি করবে, যোগ করে পূরক করবে, এই যে এই দুজন আবার কি করো, যোগ করিয়া এই যোগ করে পূরক, তাহলে এই পূরক পর্যন্ত আমার কাজ শেষ। তাহলে এ প্লাস বি বার তারপর এই যে এই লাইনে, তারপর এই লাইনে এলো এ বার প্লাস বি তারপর, ঠিক আছে? সেই দুজন আবার কি করবে, যোগ করিয়া পূরক, এই যে এই পর্যন্ত এলো।
এই বাঁকাতির মানে যোগ করবে, এলো পূরক, এই যোগ করলো পূরক করলো। এবার পূরক আর একটা লাগবে, এই লেনি চিত্র আর একটা নাও, তবুও সেম চিত্র, ঠিক আছে। এই তাহলে এখন তোমার এখানে কি দিয়ে হয়ে গেছে, এই সমস্যা তাহলে কি এ প্লাস বি বার তারপর প্লাস এ বার প্লাস বি তারপর তার উপর এবার ডবল বার, বুঝছো। তাহলে এইভাবে আমরা এস বের করো, এবার সি বের করো, এ বার এবং বি বার, তাহলে এ বার এবং বি বার তারপরে কি করছে যোগ করিয়া পূরক লাগবে, বাঁকাতি নিল যোগ, এগুলো হলো পূরক, তাহলে কি পাই গেছে এক কথায় এ বার প্লাস বি বার যোগ করে পূরক। তাহলে এভাবে আমাদের নর দ্বারা বাস্তবায়ন হলো। এবার আমরা এটা ন্যান দ্বারা বাস্তবায়ন করবো, কি দ্বারা, ন্যান দ্বারা বাস্তবায়ন করবো। এবার কি গুণ করে পূরক লাগবে, বুঝছো, গুণ করে পূরক, তাহলে এর সমান সমান আমার ছিল কি যে এরকম ছিল, এই যে এরকম, এটা ডবল বার আনলাম কেন, কারণ এই যে যোগটা গুণ বানান লাগবে, এরা তো গুণই আছে, এখনই তো সমস্যা নাই। তাহলে এইখানে কিন্তু আমার এইখানে দেখো ভালো করে খেয়াল করো, এই বারটা যদি ভাঙি যোগটা গুণ হয়ে যাবে শুধু, আর এ দেবো বার করতে দিতে পারি, যোগটা গুণ হয়ে গেল এই যে গুণ, এবং এ দেবো আলাদা বার করলো, তাহলে এখানে আমার সবগুলো কিন্তু গুণ আছে, তাহলে আমার এগুলো ভাঙানোর তো দরকার নাই, আছে, তাহলে এই পর্যন্তই আমার এটা। আবার সি সমান সমান কি এবি, তাহলে এবি ডবল বার, এটা গুণ আছে, এটা যোগ করার কোনো দরকার আছে না, কারণ কি আমার তো লাগবে কি গুণ করিয়া পূরক, গুণ করিয়া পূরক লাগবে, তাহলে এইটা আমরা রাখবো না। এখন খেয়াল করে এটা আমরা বাস্তবটা দেখি, এ থেকে এবার যদি আমার ন্যান, তার মানে এখানে তো নর বানান দেবে না, তাহলে এখানে সোজা টান দিলে আমার ন্যান্ড হয়ে গেল এবং এবার হয়ে গেল। একইভাবে বি বার কেমনে বানাবা, বি রে ন্যান, সোজা টান মানে ন্যান, এন্ড আইল নট, তার মানে নট দোকান ন্যান বি বার। এখন তোমার কি লাগবে, আমরা এখানে একটু মুছে ফেলে, এগুলো তো আমার লাগবে না। এখন খেয়াল করো, এবার এবং বি গুণ করে পূরক, এবার এবং বি এবারে কি করবে গুণ করিয়া পূরক, ঠিক আছে, এবার এবং বি গুণ করে পূরক, এ এবং বি বার গুণ করে পূরক, এ এবং বি বার এদেরকে কি করবে গুণ করিয়া পূরক, বি বার গুণ করিয়া পূরক, ঠিক আছে, এ এবং বি বার গুণ করিয়া পূরক, সেই দুজন আবার কি করবে গুণ করে আবার পূরক করবে, তাহলে এই দুজন আবার কি করবা গুণ করিয়া, এই যে গুণ করলাম সরি সোজা টানে গুণ, সোজা টানে গুণ এই গুণ করে পূরক, তাহলে আমার কিন্তু এস হয়ে গেছে, এর সমান সমান এবার এবং বি গুণ করে পূরক ছিল এই যে এই লাইনে, তারপর হলো এই লাইনে ছিল কি এ এবং বি বার গুণ করে পূরক ছিল, সেই দুজন আবার কি করবে গুণ করে এই যে পূরক, তাহলে আমার এই যে হয়ে গেছে। এবার সি, সি হলে এ বি ডবল বার, তাহলে এ থেকে একটা নাও, বি থেকে একটা নাও, তারপরে দেখি কি করবে গুণ করে পূরক করো, এলে সোজা টান এলো গুণ, এলো পূরক, তাহলে কি এখানে এ বি তার উপর বার পড়ছে, এখন বার আর একটা লাগবে, এই লাইনে তুমি হুবহু একই চিত্র গোড়ায় যে চিত্র সেই চিত্র তুমি আর একটা নাও, এইটাই, ঠিক আছে। এখানে কিন্তু একটা ইনপুট নিয়ে নিলে হবে না, এখানে ইনপুট দুইটা বানানো জন্য, এই একটা আর এই একটা দুইটা বানানোর জন্য আমি কিন্তু এখানে দুইটা লাইন দিচ্ছি, বুঝছো। তাহলে এখন কি হবে এ বি আগে ছিল একটা, এবার বার আর একটা বাড়ি, এটা আমার সেই সমাধান। এভাবে আমরা কি ন্যান দ্বারা বাস্তবায়ন শিখলাম, তাহলে 5 নাম্বার কাজও শেষ, আমাদের 4 নাম্বার কাজও শেষ। এইগুলো আমাদের হাফ অ্যাডারের, এবার আসে ফুল অ্যাডারেরটা দেখি। ফুল অ্যাডারের 2 ইনপুটের এবং ফুল অ্যাডার মানে কয় ইনপুটের 3 ইনপুটের, তাহলে বলো কি যাবে কি এ বি এবং এখানে কি সি আই, বুঝছো, এখানে এস এবং সি সবই ঠিক আছে। তাহলে আমরা এখানে শর্তক সারণীটা খেয়াল করি, শর্তক সারণীটা একটু চেঞ্জ আছে, এ বি এবং এখানে সি আই, ইনপুট কত তিনটা, এই যে ইনপুট কটা তিনটা, এদের 2 টু দি পাওয়ার 3 কত হবে 8টা, ঘরে আমার 8টা, 2 টু দি পাওয়ার 3 কত 8, তাহলে আমরা এখানে 8টা কোণ নেব, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এখন খেয়াল করো 8টা ঘর আছে, তাহলে প্রথম ঘর কিভাবে পূরণ করবো, যে কটা ঘর আছে 8টা তার অর্ধেক শূন্য, অর্ধেক শূন্য দিলাম, তারপর পরের অর্ধেক হলো 1, তারপরের পাশের ঘরে তারও অর্ধেক শূন্য, মানে এবার দুইটা শূন্য দুইটা 1, আবার দুইটা শূন্য দুইটা 1, তারপরে করে আবার একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, এইভাবে, বুঝছো। পাতা তোমার মনে রাখতে পারো 0 0 0 1 10 11 100 101 110 111, এভাবে মনে রাখতে পারো। তো এইভাবেই তোমরা পূরণ করলে সবচেয়ে ভালো হয়, যে অর্ধেক শূন্য অর্ধেক 1, তার পাশে তার অর্ধেক শূন্য তার অর্ধেক 1, তার পাশে তার অর্ধেক শূন্য তার অর্ধেক 1। তো এস মানে কি সাম, এস মানে সাম, আর সি মানে কি ক্যারি, ওই আগের মধ্যে হাফাটারের মতো। সাম মানে কি এগুলো যোগ করবা, আর যেটা হাতে থাকবে সেটা আমরা পাশে করে বসাবো, 0 যোগ 0 যোগ 0 তার মানে 0, হাতে কিছু নাই 0, 0 যোগ 0 যোগ 1 1,
হাতে কিছু নাই, 0 একের লগে যাই কিছু যোগ করো 1, হাতে কিছু নাই কি 0, 1 এর 1 2, হ্যাঁ 2 মানে 10 এর 0, হাতে কত 1, বুঝছো? তারপরে 1 2 0 মানে 0 1, তাহলে হাতে কিছু নাই 0, 1 এর 1 2, 2 মানে 10 এর 0, হাতে কত 1, একই জায়গায় 1 এর 1 2, 2 মানে 10 এর 0, হাতে কত 1, একটাই জায়গায় 1 এর 1 2, 2 এর 1 3, 3 মানে কত 11, 11 নামবে 1, হাতেও থাকবে 1, বুঝছো? এই হলো আমাদের শতক সারণী। এবার ফুলের আর কি আমরা কি করব, এটা যেহেতু ফুলের হয় এটাকে এফ এ ধরা হয়। ফুলের কি আমরা এবার মৌলিক এর দ্বারা বাস্তবায়ন করব। তো যেহেতু আমরা এখানে তিনটা, আমি এটা মুছে ফেলাই, ইনপুট তিনটা মৌলিক এর দ্বারা বাস্তবায়ন অথবা ফুলের লৌদিক সূত্র বা লৌদিক সূত্রে বাস্তবায়ন। তো এখানে তুমি সমীকরণটা বের করে নিতে পারো যে এই যে এস এর সমীকরণটা কি, সি সমীকরণটা কি, সেটা বের করে নেওয়া আগে। এস সমান সমান কি আর সি সমান সমান, তো এস আমরা জানি কম্পিউটার 1 থাকা অবস্থায় কাজ করে 1, এই যে 1 আছে না, 1 মানে বিদ্যুৎ পাওয়া, হ্যাঁ বিদ্যুৎ পাওয়া, আর আমরা জানি কম্পিউটার বিদ্যুৎ পাইলেই সেখানে কম্পিউটার কাজ করে। যদিও বর্তমানে ইউপিএস সিস্টেম করার কারণে বর্তমানে কারেন্ট ছাড়াও কিন্তু চলে 2-1 ঘন্টা চলে। তো যাই হোক, এখন খেয়াল করো এখানে, এখানে যেহেতু 1 না, আচ্ছা তার মানে এখানে কম্পিউটার কাজ করছে, ঠিক আছে। তাহলে এখানে এ তে যেহেতু 0, বি তে 0, সি আই তে 1, তার মানে কি হবে, এবার 0 আসলে বার আসবে এবং 1 আসলে চলক নিজে আসবে। তাহলে এখানে কি হবে, এ বার, বি বার এবং সি আই, কি হবে এখানে এ বার, বি বার এবং সি আই, ঠিক আছে। এবার বি বার সি আই আসলো। তা আমরা জানি এস মানে সাম, সাম মানে কি যোগ করবে, আমরা এখানে একটা যোগ দেব, এই পরে করে 1 আবার, এবার বি সি আই বার, এবার বি সি আই বার, ঠিক আছে। এইভাবে তোমরা এগুলা মানগুলা বের করবা, বুঝছো? এগুলো মুখস্থ করলে কিন্তু মুখস্থ থাকবে না। তো এরপর হলো 1, পরে করে 1, 1 আসছে এ বি বার সি আই বার প্লাস এ বি বার সি আই বার, যেহেতু এটা সাম মানে যোগ করবে, বারবার তুমি এখানে যোগ দাও। আবার পরে 1, এ বি সি আই, এ বি সি আই গেল এটা। এবারে আসো সি ঘরটা বের করি, এই 1 আসছে কি এ বি বার সি আই বার, এ বি বার সি আই বার প্লাস, এরপরে পরের ঘরটা দেখো এখানে 1, তাহলে কি হবে এখানে এ বি বার সি আই বার, এ বি বার সি আই বার, দাঁড়াও পরেরটা ঘরটা দেখে নিতে, এটা কি এ বি বার সি আই, সি আই বার না, এ বি বার সি আই। আচ্ছা তারপর আবার যোগ, তো এইখানে পরের ঘরটা যাই, এদিক ঘরটা এ বি সি আই বার, এ বি সি আই বার প্লাস, পরের ঘরটা কি দেখো এ বি সি আই, এ বি সি। এখন যেহেতু আমরা লজিক সাথে বাস্তবায়ন করবো, ইনপুটে কি কি আছে সেগুলো আমরা মানগুলো নেব, এ বি এবং সি আই, এই মানগুলো নেব আমরা, ইনপুটে নিলাম। ইনপুটে নেওয়ার পরে এখন কি করতে হবে, এগুলো বার আছে, তো আমরা এখানে বার করে যদি আমার মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন বা তোমাকে এমনিতে বাস্তবায়ন যদি করতে বলে, তাহলে তোমার কোনো নট নিলে সমস্যা নেই। আর যদি বলে নট দ্বারা বাস্তবায়ন করো, ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করো, তখন কিন্তু নট নেওয়া যাবে না, তখন নট এবং ন্যান্ড নিতে হবে। এখানে বি বার, এবার সি আই নট করে নাও, এদিকে সি আই বার। আচ্ছা এখন এবার বি বার সি আই, এবার বি বার এবং সি আই, সি আই কে এই আমার সি আই, এবারে কি করছে গুণ করছে, তাহলে এই সমাধান মানে লোক গুণ এই, এবার বি বার সি আই, এবার বি সি আই, এবার বি সি আই বার না সি আই বার, এদের কি করছে, এর মধ্যে কি আছে গুণ আছে, এবার বি সি আই, এ বি বার সি আই, এখানে মানে আমার একটু ভুল হয়েছে, দেখি এটা 3 নাম্বার 1, এ বি বার সি আই বার, এই যে দেখো এখানে দুটো দিয়ে প্রত্যেকটা দুটো দুটো প্রয়োগ দিতে, এখানে একটা ভুল আছে, তাহলে সি আই বার, তাহলে দেখো এখানে এ বি বার সি আই বার, এ বি বার সি আই বার, আগে কি করবে যে গুণ করবে নাকি, তারপর হলো আরেকটা আছে এ বি সি আই, এ বি সি আই, এদেরকে গুণ করবে, ঠিক আছে। এখন হলো আচ্ছা দিলে এখানে এ বি বার সি আই বার, এ বি, এই সবগুলো আবার দেখো সবগুলোর মাঝে আবার যোগ আছে না, তো যোগ করি কি আমরা অর গেটে, তাহলে এইগুলো আবার কি করে যোগ করে দাও, সবগুলোরে অর গেটের মাধ্যমে যোগ করি।
এই অঙ্কের মাধ্যমে বুঝছো? তাহলে এস হয়ে গেল, এস সমান সমান এবার বি বার সি প্লাস এবার বি সি আই বার প্লাস এ বি বার সি আই বার প্লাস এ বি এস গেলে এবার আসে সি বের করো, একই সিস্টেমে যেভাবে এটা বের করো সেভাবে এটাও এ বি বার সি আই, এ বি বার সি আই বার না সি আই বার, এ বি বার সি আই, এখন কি করতে গুণ করতে কিছু নেই, মানে কি এগুলো আমাদের গুণ আসা করতে, এ বি বার এ বি বার সি আই, এইখানে মনে হয় আমার একটু ভুল হয়েছে, থ্রিতে একটু দেখেছে, থ্রিতে ওয়ান, থ্রিতে ওয়ান ঠিক আছে, ওয়ান আসলে কত, এবার বি সি আই, এবার বি সি আই, প্রথম বারে এবার বি সি আই, দেখো একটা বারে ভুল হয়ে গেছে আমার এখানে, তাহলে এবার বি এটা সি আই কি বলছিলাম কি, ওই যে ওয়ান আসলে চলো ফিরে আসবে, আর যদি বার আসে জিরো আসে তাহলে বার আসবে, যেমন এই যেখানে জিরো আসছে এবার, তারপর ওয়ান ওয়ান তার মানে বি সি আই, এবার বি সি আই, এবার বি সি আই, একটু ভুলে গেল না আবার এখানে যে সিটা, তাহলে এবার বি সি আই, এবার বি সি আই, তারপরটা ওয়ান সি এ বি বার সি আই, এ বি বার সি আই, তারপরটা ওয়ান এ বি সি আই বার, এই হ্যাঁ এবার ঠিক আছে, বুঝছো? তাহলে এবার এবার তাহলে আমার তো এইখান থেকে না, আমার আসবে এটা এবার, এবার বি সি আই, এবার বি, এটা বি বার থেকে এটা বি থেকে, এবার বি, ঠিক আছে, তারপরে হলো এ বি বার সি আই, এ বি বার, এ গেল বি বার এবং সি আই, এ বি বার, তারপর হলো এ বি সি আই বার, এ থেকে একটা, এ থেকে একটা, তারপর হলো কি সি আই বার, সি আই বার, দেখি ঠিক আছে, এই মাঝে কিছু নেই, মানে কি এগুলো মাঝে গুণ আছে, এ বি সি আই বার, তারপরে এ বি সি আই, এ থেকে একটা, বি থেকে একটা, সি আই থেকে একটা, তারপরে ঠিক আছে, এ বি, এই চারজন আবার কি করছে সবগুলো আবার যোগ করছে, তাহলে আমরা এগুলো একটু যোগ করে নিই, অর্গের দ্বারা তুমি এদেরকে যোগ করে দাও, তাহলে আমার কি হয়ে গেল, সেই সমস্যা তাহলে কি এবার বি সি আই প্লাস এ বি বার সি আই প্লাস এ বি সি আই বার প্লাস এ বি, তো এইভাবে কি করতে পারবা এই সমীকরণগুলো এইভাবে সুন্দরভাবে, ঠিক আছে, এখানে এদিক ওদিক তাকান যাবে না, ঠিক আছে, খুব মনোযোগ সহকারে এগুলো কিন্তু বর্গমূল করতে হবে, না কিন্তু টুকিটাকি ভুলে গেছে, বুঝছো? এই জন্য একটু সতর্ক থাকবে, যেহেতু 3 ইনপুটের তো এই জন্য একটু একটু এগুলো আঁকতে একটু বাংলা কষ্ট হইবে, তাহলে এইগুলো আমাদের কি মৌলিকের দ্বারা বাস্তবায়ন, তাহলে আমরা এটা কি দ্বারা বাস্তবায়ন করবো এখন, নর দ্বারা বাস্তবায়ন, তারপর আমরা এগুলো ন্যান দ্বারা বাস্তবায়ন করি, তার আগে আমরা ন্যান দ্বারা বাস্তবায়ন করি, সহজ যেটা সেটাই করি, ন্যান দ্বারা বাস্তবায়ন, তো ন্যান দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে আমার এই যে সমীকরণ আছে সেই সমীকরণটা একটু কাজ করতে হবে, তো আমি এই বিষয় ফেলাই, এর সমান সমান তোমাকে বলছিল কি এ এবার বি বার সি আই, এবার বি বার সি আই প্লাস এ বার বি সি আই বার প্লাস এ বি বার সি আই বার, এ বি বার সি আই বার, এ বি বার সি আই বার প্লাস, তারপর হলো এ বি সি আই, এটা তোমার সত্যক সারণী দিয়ে নিয়ে যাবা, এটা তো আমি এইখান থেকে নিলাম, সত্যক সারণী দিয়ে এই মানটা এসে মানটা নিয়ে নেবা, তারপর কি করবা দেখো এখানে একটু কাজ আছে, এই কাজটা কি, যেহেতু আমরা ন্যান দ্বারা বাস্তবায়ন করবো তাহলে আমার কি গুণ করে পূরক লাগবে, গুণ করে পূরক, তাই এগুলো তো আমার যোগ আছে, তাই এখানে গুণ আছে সমস্যা নেই, কিন্তু এখানে যোগটারে গুণ বানাই নেওয়ার জন্য আমার কি করতে হবে, এখানে ডবল পূরক আনতে হবে, কি করতে হবে, এই জায়গায় তুমি দুটো পূরক নিয়ে নেবে, মানে পূরক একটা একটা কাটাকাটি, তাহলে যে রকম আছে সেরকমই কিন্তু তাহলে সমীকরণে দাঁড়ায়, এখন এই পূরকটা যদি ভাঙবে তাহলে কি হবে, এবার বি বার সি আই, এখানে যোগটা কি হয়ে দেবে, গুণ হয়ে দেবে এই গুণ, এবং এটার উপর কি করবে আলাদা পূরক করবে, তারপরে এবার বি সি আই বার, এটা গুণ হয়ে দেবে আলাদা পূরক করবে, আবার গুণ এ বি বার সি আই বার গুণ, আলাদা প্রয়োগ করবে, এই যে এই প্রয়োগটা ভাঙলে আর কি, প্রত্যেকের গুলা গুণ হয়ে দেবে, যোগগুলো গুণ হয়ে দেবে এবং আলাদা আলাদা প্রয়োগ করবে, এ বি সি আই,
ঠিক আছে। আর এই যে প্রুফটা আছে সেই প্রুফটা আমরা এখানে দিয়ে দিলাম। বুঝছো? এখন কিন্তু কোনো যোগের ঝামেলা নাই। আমরা এখানে রাখতে হবে কিন্তু সবগুলো গুণ করে প্রুফ। বুঝছো? এটা একটু খেয়াল করতে হবে। এবার আসো সি সমান সমান এ বি, এবার বি সি আই, এবার বি সি আই প্লাস এ বি বার সি আই, এ বি বার সি আই প্লাস তারপর হলো কি এ বি সি আই বার, এ বি সি আই বার প্লাস এ বি সি আই, এ বি সি। তো এইটাও একই কাজ। কি করবো? এই যে আমার কি করা লাগবে, যে গুণ করে পূরক লাগবে, তাহলে যোগগুলো তাড়ানোর জন্য আমার কি করা লাগবে, একটা পূরক আনা লাগবে। আর সেই পূরকটা তাড়ানোর জন্য আমরা এখানে আর একটা পূরক এরকম আনবো। তো এখন এই পূরকটা যদি ভাঙবো তাহলে কি যোগগুলো গুণিয়ে দেবে এবং আলাদা আলাদা সবার উপরে পূরক পড়বে, আলাদা পূরক পড়বে এবং গুণিয়ে দেবে, পূরক পড়বে গুণিয়ে দেবে। আর এই যে বারটা আছে সেই বারটা। এখন কিন্তু তোমার কোনো যোগের সমস্যা নাই, সবগুলা গুণ করে পূরক করবো। এগুলো গুণ করে পূরক, প্রত্যেকটা গুণ করে পূরক করতে পারবো এবং সবগুলো আবার গুণ করে এই যে পূরক করতে পারবো। তো এখন আমরা ইনপুটে কি কি আছে আমি সেগুলো নেই, এ বি এবং এখানে কি আমার এখানে সি আই, এটা তো আমরা এইখানে নিতে পারি, আমরা এইটা দিয়ে বুঝাই, হ্যাঁ একটা চিত্র দিয়ে বুঝাই। তো খেয়াল করো এই যে এ বার, তো এখন এই যে এবার লাগবে, তো এ বি সি আই তো আমি নিলাম ইনপুটে, ঠিক আছে। এখন এই যে এগুলোর ভিতরে তো বার আছে, এই যে বার আছে না, এই যে এস এর মধ্যে যেমন বার আছে সির মধ্যে বার আছে। তো বার নেওয়ার জন্য আমি এখানে থেকে নট নিলে না, আমার এখানে কি ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে হবে। তাহলে এখানে কি লাগবে, অ্যান্ড ছিল, এরকম দুটো টান দিয়ে এটা জাস্ট সোজা টান মানে অ্যান্ড, এখানে একটা গোল্লা দাও, তাহলে ন্যান্ড হয়ে গেল। এখানে কোনো নট টট রাখা যাবে না, সব ন্যান্ড হয়ে যাবে, এগুলো সব কি হয়ে যাবে, এলো অ্যান্ড এলো ন্যান্ড, তাহলে এখানে বার হয়ে যাবে, ঠিক আছে। এখন এই যে দেখো এই যে মানগুলা, এবার বি বার সি আই, এবার বি বার এবং সি আই এখন কি করছে, যে গুণ করে, এই যে গুণ করছে, গুণ করে প্রুফ করছে, তাহলে আমি তো এখানে একটু গুণ করছি, গুণ করে প্রুফ করার জন্য আমরা এখানে কি করতে হবে, এরকম একটা গোলা চিহ্ন নিতে হবে। তো এগুলো গুণ করে প্রুফ হয়ে গেল। তারপরে আসো এবার বি সি আই বার, এবার বি সি আই বার, এই যে সি আই বার এদেরকে কি করবে, গুণ করে, এই সোজাটা মানে গুণ, এই গোলা চিহ্ন দিলে গুণ করে প্রুফ হয়ে যাবে। তারপরে এ বি বার সি আই, এ বি বার এবং সিআই বার, সিআই বার আছে, এদেরকে কি করছে, গুণ করে পুরো, তাহলে এলো গুণ করলে সোজা টান আর গোল্লা দিলে পুরো, গুণ করে পুরো হয়ে গেলাম, ঠিক আছে। একইভাবে এ বি সিআই গুণ করে পুরো, এ বি সিআই এগুলো কি করবে, গুণ করলো, এই মাথা গোল্লা দিলে পুরো হয়ে গেল। এই সেই চারজন আবার কি গুণ করে পুরো করা লাগবে। তাহলে এখন এই চারজন আবার কি করবো, আমরা এরকম সোজা টান দেবো, সোজা টান মানে গুণ করলো আর মাথায় গোল্লা দিলে কি পুরো হয়ে গেল, গুণ করে তখন কি হয়ে যাবে, এখানে পুরো হয়ে যাবে, গুণ, এই যে গুণ, এগুলো গুণ, এগুলো পুরক ছিল আগে, এই যে পুরক আগেই ছিল, এই যে এটা পুরক কি, এগুলো আগেই ছিল, এগুলো দিয়ে নিলাম। এই তাহলে এখন এগুলো কি গুণ করে কি করবে, সবগুলো আবার গুণ করে এই পুরক করে শেষ। খুবই সহজ না? এবার আসো পরে আসো শিখতে যাই, এবার বি সি আই, এবার বি সি আই গুণ করে পুরক, এবার এল এবার এই বি এবং এই সি আই এদেরকে কি করবে, গুণ করিয়া পুরক, তাহলে এই সোজাটা মানে গুণ, তাহলে মাথাটা গোলা দিয়ে গুণ করিয়া কি করবে, এদের পুরক করবে। এবার বি সি আই গুণ করে পুরক। এরপরে আসো পরেরটা আবার এ বি বার সি আই, এ বি বার এবং সি আই, ঠিক আছে, হ্যাঁ এদেরকে কি করবে, গুণ করলো সোজা টান, মাথাগুলো দিলে গুণ করে পুরো হয়ে গেল। একইভাবে পরেরটা এ বি সি আই বার, এ বি এবং সি আই বার এদেরকে কি করবে, সোজা টান মানে গুণ, এই মাথায় গোল্লা দিলে পুরো, গুণ করে পুরো ফেলবে। তারপর আবার এ বি সি আই গুণ করে পুরো, এ বি সি আই এদেরকে সোজা টান মানে গুণ, এটা গোল্লা দাও, তাহলে এ বি সি আই গুণ করে পুরো হয়ে গেল, বুঝছো। এখন এই সবগুলো আবার কি গুণ করে প্রয়োগ করা লাগবে না, এই সবগুলো আমি একত্র করিয়া কি করবে, এই জায়গাটা সোজা টান দেবো, তাহলে গুণ করবে আর মাথায় যে গোল্লা চিহ্ন দিয়ে তাহলে সেগুলো গুণ করে প্রয়োগ করবে। তাহলে এইগুলো তো আমার আগেই বার ছিল, এই বারগুলো আমি দিয়ে দিলাম, এই বারগুলো দিয়ে দিলাম, এটাকে কি করবে এখন সোজা টান মানে গুণ করে প্রয়োগ করবে, এই যে গুণ করিয়া, এই যে গুণ করে এদেরকে কি করবে, গুণ করে প্রয়োগ করবে। তাহলে এইভাবে আমরা সি বের করলাম, তো এইভাবে আমরা ন্যান দ্বারা বাস্তবায়ন করলাম। তো একইভাবে নর দ্বারা বাস্তবায়ন আসবে, কি দ্বারা, নর দ্বারা বাস্তবায়ন। তো দেখো সেটাও খুবই সহজে আমরা বের করতে পারবো, নর দ্বারা বাস্তবায়ন। তো এবার তোমার কি লাগবে, যোগ করে পূরক লাগবে, যোগ করিয়া পূরক করা লাগবে। তো দেখো এখানে যোগ আমার ছিল, কিন্তু আমি এই যোগটা ভাঙিয়ে আমরা উল্টো গুণ বানাইছি, কেন বানাইছি, কারণ কি এখন এই গুণগুলো যদি আমার ভাঙতে হয়, ভাঙিয়ে গুণগুলো ভাঙিয়ে যোগ বানাইতে হলে তাহলে এদের মধ্যে একটা পূরক দোকান লাগবে, সেই জন্য আমি এই যোগটা থাকা সত্ত্বেও যোগটা ভাঙিয়ে গুণ বানাইছি এবং প্রত্যেকে আলাদা আলাদা পূরক দিচ্ছি, দেখছো।
এরপরের কাজটা দেখো, এরপরের কাজটা আমি এখানে লিখে ফেলাই। এখন এই যে আমি যে প্রোডাক্টটা আনলাম সেই প্রোডাক্টটা এখন এই যে গুণগুলো যোগ বানাই দাও, a বার প্লাস b বার প্লাস c, ঠিক আছে? এগুলো তো আগেই ছিল, যোগগুলো গুণ হয়ে গেল এবং প্রত্যেকের উপরে এটা কি ভাঙিয়ে প্রত্যেকের উপরে এরকম পূরক করবে, ঠিক আছে? তারপরে এই বারটা ভাঙিয়ে দিই একসাথে, ঠিক আছে? এই বারটা আমি একসাথে ভাঙিয়ে দিই, এটা যোগ হয়ে গেল। তাহলে এখানে কি হবে, a বার প্লাস b প্লাস c বার, এগুলো যোগ করে প্রত্যেকের উপরে আলাদা আলাদা পূরক করলো, এই পূরক ভাঙবে, হ্যাঁ? আবার এই পূরকটা যদি ভাঙিয়ে দিই তাহলে কি হবে, গুণটা যোগ হয়ে দিবে। তাহলে a, এখানে হলো a প্লাস b বার প্লাস c বার, এইগুলা কি আমার এখানে এই পূরকটা ভাঙলে গুণগুলা যোগ হয়ে গেল এবং আলাদা আলাদা প্রত্যেকের উপরে আলাদা আলাদা পূরক করলো, প্লাস, তাহলে এখানে a প্লাস b প্লাস ci, ঠিক আছে? সবগুলোকে এই পূরকটা ভাঙলে গুণগুলা যোগ হয়ে যাবে এবং প্রত্যেকের উপর আলাদা আলাদা পূরক করবে, বুঝছো? এখন একটা বার আরেকটা বার কাটাকাটি দিয়ে এখানে কি a প্লাস b প্লাস ci, এটা ci বার, ঠিক আছে? এই একটা। এখন আমি কিন্তু একটা কাজ ভুল ভুল হয়ে গেছে, সেটা কি, এই যে বড় পূরকটা যখন ভাঙছি এগুলো কিন্তু গুণ আছে যোগ করছি, যোগ করে প্রত্যেকে আলাদা আলাদা পূরক করবে, সেই পূরকটা আমার কিন্তু যদি খেয়াল নাই, এখন দিয়ে দিলাম, ঠিক আছে? এটা একটু খেয়াল করবা, সতর্ক হবা যে গুণগুলা যোগ বানাইছো, ঠিক আছে, কিন্তু প্রত্যেকের উপর আলাদা আলাদা পূরক গুলা দিছো কিনা, গুণগুলা যোগ করে প্রত্যেকটার উপরে এইগুলার প্রত্যেকটার উপর আলাদা আলাদা পূরক দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমার এইগুলা কি করলো, এখন এই সবগুলা যোগ করে পূরক করতে পারলাম, প্লাস, আমি একটু নিচে লিখি, ডবল বার তো একটা একটা কাটাকাটি যায় নাকি, তাহলে একটা একটা কাটাকাটি গেল, এই প্লাস, এখানে হলো a প্লাস বি বার প্লাস সি আই, একটা একটা কাটাকাটি বারের এবং এটা পূরক করলো, প্লাস এবার প্লাস বি প্লাস সি আই, এবার প্লাস বি বার প্লাস সি আই বার, ঠিক আছে? এটা আলাদা আলাদা পূরক করলো। এখন খেয়াল করো, এই তিনজন যোগ করে পূরক করতে পারবা, এই তিনজন যোগ করে পূরক, এই তিনজন যোগ করে পূরক, এই তিনজন যোগ করে পূরক, সবগুলো আবার কি যোগে আছে না, যোগ করে পূরক লাগবে না, সেইগুলো যোগ করতে পারবো কিন্তু পূরক তো নাই, সেজন্য আমি এখানে একটা পূরক নিলাম, আর সেই পূরকটা আনার জন্য আমার এখানে আরো একটা পূরক এখানে নিতে হবে, বুঝছো? এইভাবে হয়ে গেল এস, এরপরে আসো সি, এটা একটু খটকা, তো যাই হোক এত খটকা মনে হয় না, দেবে, তারপর আমি তোমাদের এটা বুঝাই দিয়েছি, দেখো সি, সি পাইছিলাম কি, ওই যে যে মানটা আমরা সেই মানটা নেই, এই যে সি মানটা, এ এবার প্লাস, এবার বি সি আই প্লাস এ বি বার সি আই প্লাস এ বি সি আই বার প্লাস এ বি সি আই, এ বি সি আই, ঠিক আছে? এখন এগুলো আমার যেহেতু কি করা লাগবে, এগুলা সবগুলো যোগ আনতে হবে, এগুলো আমাদের কিন্তু গুণ, এই গুণগুলো রাখা যাবে না, এই জন্য আমি এখানে কি করবো, ডবল প্রুফ, বুঝতে পারছো? এই প্রুফটা বাংলা কি হবে, প্রত্যেকের উপর আলাদা আলাদা প্রয়োগ করবে, মানে আমার এই এই যে প্রত্যেকটা এই যে পদের মধ্যে প্রত্যেকটা পদের মধ্যে একটা একটা প্রয়োগ আনতে হইবে, নাহলে তো তুমি তো গুণগুলো যোগ বানাইতে পারবে না, এই জন্য এই যে যোগ ভাঙ্গা গুণ আমার করতে হইবে, কিছু করার নাই। এবার বি, এখানে আমার সি আই, এই যোগটা ভাঙ্গে গুণ, এ বি বার সি আই, এই যোগটা ভাঙ্গে গুণ, এ বি সি আই বার ভাঙ্গে গুণ, এ বি সি আই, যোগটা ভাঙ্গে গুণ করলাম এবং প্রত্যেকটা কিন্তু আমার আলাদা আলাদা প্রয়োগ করবে, প্রত্যেকটার উপর, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা উপর আলাদা আলাদা প্রয়োগ দিলাম, এই যে এই বারটা ভাঙ্গে, ঠিক আছে? এখন খেয়াল করি, আমার যে আরেকটা বার আছে সেই বারটা আমরা কি এখানে দিয়ে দিলাম। এখন এই বারটা যদি ভাঙবো তাহলে কি হবে? প্রত্যেকটা ভাঙ্গে যোগ হয়ে দেবে এবার প্লাস বি প্লাস সিআই এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্রয়োগ করবে, বলো। তারপর হলো এইটা আমরা একসাথে ভাঙ্গে দিই, ঠিক আছে? এই যে গুণটা কি দেবে, যোগ হয়ে দেবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্রয়োগ করবে, এ প্লাস বি বার প্লাস সিআই, ঠিক আছে? এইটা ভাঙ্গা গুণগুলো যোগ হয়ে গেল এবং প্রত্যেকটা কি আলাদা আলাদা প্রয়োগ করলো, এই হলো এইটা। আর এইটা যদি ভাঙো তাহলে কি হবে, যেহেতু গুণগুলো ভাঙ্গে যোগ হয়ে গেছে প্রত্যেকটা আলাদা আলাদা প্রয়োগ, একইভাবে পরেরটা আবার প্লাস হয়ে যাবে, কারণ গুণগুলো ভাঙ্গে যোগ হয়ে যাবে। এটা যদি ভাঙো তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি আই বার, প্রত্যেকটা ভাঙছো, গুণগুলো যোগ হয়ে গেছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্রয়োগ করবে, এই যে ভাঙলাম। আর এইটা ভাঙার ফলে কি হবে, এইটার উপর একটা প্রয়োগ করবে, প্লাস, একইভাবে এটা এ প্লাস বি প্লাস সি আই, এইটা ভাঙার ফলে সবগুলো যোগ হয়ে যাবে এবং আলাদা আলাদা প্রয়োগ করবে, বুঝতো? আর এইটা ভাঙার ফলে গুণটা যোগ হয়ে যায় এখানে আলাদা প্রয়োগ করবে। এখন এখানে ডবল প্রয়োগ মানে একটা একটা কাটাকাটি, শুধু একটু কাটিয়ে দেই, এ প্লাস বি বার প্লাস সি আই, তার উপরে বার, এই নিচে লিখি, এ প্লাস বি বার
প্লাস প্লাস এ বার প্লাস বি ডবল বার একটা একটা কাটাকাটি সেই কাটাকাটি দিয়ে করলাম। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি আই, এ বার প্লাস বি বার প্লাস সি আই। এগুলা পুরো কাছে প্রুফটা দিয়ে দিই। এ বার প্লাস বি বার প্লাস এখন দেখো এই সবগুলো যোগ করে পূরক, যোগ করে পূরক, যোগ করে পূরক, যোগ করে পূরক। এই সবগুলো আবার এই যে যোগ করতে পারবা, কিন্তু সেই পূরক করা লাগবে না। সেই পূরকের জন্য আমি আবার একটা এক্সট্রা পূরক আনলাম। আর সেটা তো আনা যাবে, আমার এখানে আরো একটা পূরক আনলাম। বুঝতো? এই তো এখন খেয়াল করো, আমি এগুলো এখানে এ বি সি আই বার যোগ করে পূরক। তাহলে এইটা আমার তো পুরোটাই মশা লাগবে। হুম, আমরা এখানে ইনপুট নেব এ বি সি আই। তাহলে এখন এইখানে যদি আমরা নর দ্বারা বাস্তবায়ন করবো, তার মানে এখানে এই যে এ থেকে তুমি এরকম একটা অন নাও, একটা বললা নাও, তাহলে এটা কি হবে এবার একইভাবে নর হয়ে যাবে, যে অর এলো বললা দিবে নর, তাহলে এই যে বি বার একইভাবে সি আই থেকে অর এলো নর, তাহলে সি আই। বোঝা গেল? এগুলো কেন নেবো? কারণ এই যে এগুলো ভিতরে যে এসে যে সমাধানটা করছিলাম সেগুলোর মধ্যে বার আছে, এই যে বার। এখন দেখো, তুমি যদি এস বের করতে চাও, তাহলে এ বি এবং সি আই বার যোগ করে পুরো এ বি এবং সি আই বার, এই সি আই বার একবারে যোগ করিয়া পুরো করবো। এই তাহলে এটা কি হয়েছে, এ বি এ বি এবং সি আই বার একবারে যোগ করিয়া পুরো হইলো। তারপর হলো সি আই বার, না সি আই বার, এ বি সি আই বার, এ বি সি আই বার যোগ করে পুরো। এখন আবার আরেকটা এ বি বার সি আই যোগ করে পুরো এ বি বার এবং সি আই একবারে কি যোগ করিয়া পুরো এ বি বার এ বি বার সি আই, না এ প্লাস বি বার প্লাস সি আই তারপর যোগ করিয়া পুরো করল। তারপর হলো আবার এবার বি সি আই যোগ করে পুরো এবার বি সি আই তারপরে কি করবো এরকম যোগ করিয়া পুরো এবার বি এবং সি আই যোগ করিয়া পুরো। তারপর আসো এবার বি বার সি আই বার যোগ করে পুরো এবার বি বার এবং সি আই বার একবারে যোগ করিয়া পুরো। এবার বি বার এবং সি আই বার তারপরে যোগ করিয়া পুরো। ঠিক আছে? সেই চারজন আবার দেখো, এই চারজন আবার কি করবো যোগ করে আবার এই যে এই পুরোটা হয়ে যাবে, মানে সরি নিচের পুরোটা, এই যে নিচের পুরোটা। ঠিক আছে? এই চারজন আবার কি যোগ করে পুরো, এই চারজন আবার তুমি একত্র করো, এই চারজন একত্র করো, এই যে একত্র করলাম, এই চারজন আবার কি যোগ করিয়া এই যোগ করলাম, এই পুরো করলাম, তাহলে তোমার এই যে এই পুরোটা কাজ দেবে। বুঝছো? তাহলে তোমার সেই লাইন যেটা আমরা এখানে ধরাইতে পারছি না সেজন্য দিলাম না, তাহলে তোমার এই যে এই পুরোটা হয়ে যাবে। তারপরে আর একটা প্রুফ লাগবে, এই যে প্রুফ, এই প্রুফটা কিভাবে নেবা, তোমার এই লাইনে এখানে আর একটা চিত্র নাও, যেভাবে চিত্র এইখানে আছে আমরা সেই রকম আর একটা এখানে চিত্র নিলেই তোমার ডবল বার হয়ে যাবে, অর্থাৎ এখানে তুমি S পাবে। একইভাবে সি, এটা করে নেই, এ বি বার সি আই বার এ বি বার এবং সি আই বার সি আই তারপরে কি করছে যোগ করে পুরো, এই যে যোগ করে পুরো। তাহলে এ বি বার সি আই এ প্লাস বি বার প্লাস সি আই বার এ প্লাস বি প্লাস সি বার যোগ করিয়া এগুলো পুরো হয়ে গেল এটা। এবার বি সি এবার যোগ করে পুরো এবার বি সি এবার এবার কি যোগ করিয়া এই যোগ করে পুরো এবার বি সি এবার সি এবার যোগ করে পুরো। তারপরে এবার বি বার সি আই যোগ করে পুরো এবার বি বার থেকে নাও, তারপর হলো এবার বি বার গেল, তারপর সি আই থেকে তারপর যোগ করিয়া পুরো এবার প্লাস বি বার প্লাস সি আই তারপরে যোগ করিয়া পুরো। তারপর হলো এবার বি বার সি আই বার
এবার বি বার সি এইবার, এবার বি বার তারপরে সি এইবার, এই সি এবার কি বাঁকা চিহ্ন মানে যোগ, এই গোলা চিহ্ন মানে পূরক। এবার বি বার এবং সি বার এবারে যোগ করিয়া সেই সাইডে আবার কি যোগ করিয়া এই সাইডে এই সাইডে আবার কি যোগ করিয়া এই যে এই পুরুষটা প্রথম নিচে তাহলে এই পুরুষটা করি আমরা দেখো একত্র করিয়া এই একত্র করি এই সাইডে এই এদেরকে যোগ করিয়া এই যোগ করলাম বাঁকা চিহ্ন এই পুরুষ যোগ করে পুরুষ। এখন খেয়াল করো পুরুষ আমার এইটাই আছে আরো একটা পুরুষ আছে না সেই লাইনে তুমি একই হুবহু একই চিত্র আর একটা নাও তাহলে তোমার এটাই আমার বুঝছো এভাবে তোমরা জ্ঞান দ্বারা কি এখানে বাস্তবায়ন শিখতে পারলা ফুলের আর কি একটু সহজ ভাবে এখানে আলোচনা করছি তো তোমরা যদি একটু বলতে পারছো তোমরা প্রায় ষোলো ষোলো করিয়া ষোলো মোশন হ্যাঁ সেগুলো ভিডিও গুলো দেখবা এবারে আসো আমরা এখানে শিখবো আমাদের হাফ যেহেতু অ্যাডার নিয়ে আলোচনা করতেছি অ্যাডারের পুরোটাই দেখাই দেয় তাহলে আমাদের এইখানে আইসিটির সম্পূর্ণ ক্লাস শেষ হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা শিখবো যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের যে বাস্তবায়ন হাফ অ্যাডার হতে ফুল অ্যাডারের লজিক সূত্র আর ত্রিকোণমূলক সূত্র বাস্তবায়ন হ্যাঁ লজিক সূত্র বাস্তবায়ন তারপর হলো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের ফুল অ্যাডার এর বলক সূত্র বাস্তবায়ন বলক সূত্র তো দেখো এই যে হাবড়া থেকে ফুলেরা যদি লজিস্টিকে বাস্তবায়ন করতে হয় তোমাদের এখানে ফুলেরা হাবড়া থেকে ফুলেরা ব্লক যদি বাস্তবায়ন করতে হয় তাহলে মনে রাখতে হবে যে তুমি যদি হাবড়া থেকে ফুলেরা বানাবা তাহলে তোমার কি লাগবে দুইটা হাবড়া লাগবে সেটা ব্লক চিত্র বেলা দুইটা ব্লক চিত্র আর লজিক চিত্র বেলা দুইটা আমার লজিক চিত্র নিতে হবে ঠিক আছে আর অতিরিক্ত একটা অ্যান্ড গেট লাগবে জাস্ট এই অতিরিক্ত একটা অ্যান্ড গেট লাগবে C1 এবং C2 যোগ করার জন্য তাহলে এবার খেয়াল করি আমরা এখানে দুটো হাফাটা যেহেতু আমার লজিক চিত্র আমরা দুটো হাফাটা নেই এ এবং বি তোমাদের মনে আছে হাফাটাটা কিরকম হাফাটারে আমার থাকে কিন্তু একটা এক্সর গেট তাহলে এলো অর এক্সর মানে পিছনে একটা বাঁকা চিহ্ন দাও এলো আমার এক্সর ঠিক আছে একটা এক্সর গেট আর থাকে কি আমার একটা অ্যান্ড গেট এই যে একটা অ্যান্ড গেট এ এবং বি অ্যান্ড ছিল না এই যে আমরা যখন করছিলাম সি সমান এ বি সি সমান কি ছিল এ তার মানে এদের গুণ আকারে ছিল তো যাই হোক এখন খেয়াল করো এখানে আমার একটা ছিল এক্সর গেট এস আর একটা ছিল কি আমার অ্যান্ড গেট বুঝছো এরকম আমরা দুইটা হাফাটা নিব তো এইটা যেহেতু আমার আউটপুট যেটা বরাবর আছে সেই বরাবর আমি একটা ইনপুট নেব এ আর আরেকটা ইনপুট নেব আমরা এখানে বি তাহলে আমার এ এবং বি বুঝছো আর এইখানে ওই একই ভাবে তুমি কি করো একটা হাফাটার নাও তাহলে এল আমার একটা অর হাফাটার কি থাকে একটা এক্সর গেট একটা এক্সর গেট এটা কিন্তু এক্সর গেটের এলো অর আর এলো এক্স একসাথে কি হয় এক্সর এক্স মানে পুরোনো ধরো কিন্তু পুরোনো একটা অর আর কি এল এক্স ওয়ান এল এক্স ওয়ান আর কি থাকবে একটা অ্যান্ড গেট থাকবে তাহলে আমরা এখানে একটা অ্যান্ড গেট নেই এ থেকে একটা বি থেকে একটা এদের নিয়ে আমরা কি করবো একটা অ্যান্ড গেট করবো এই অ্যান্ড গেট ঠিক আছে তাহলে এটা হলো আমার সি তাহলে এটা হলো যেহেতু আমরা দুইটা এই যে হাফাটা নিলাম ঠিক আছে দুইটা হাফাটা নিলাম আগে দুইটা হাফাটা ভালোভাবে নিবা যে এই যে প্রথম হাফাটার যে আউটপুট আছে এস সেই বরাবর তুমি আর একটা ইনপুট নেবা এ এবং বি এই বরাবরই কারণ আমরা এইগুলো আবার মিলাই দিতে হবে বুঝছো এই জন্য একটু কৌশলে তো এখন আসো আমরা এটার এস ওয়ান দিলাম এটা এস টু দিলাম সি সি ওয়ান এস ওয়ান সি ওয়ান এটা হলো এস টু এটা হলো সি ঠিক আছে আচ্ছা। এবার খেলতে আমি দুইটা নিয়ে দুইটা ব্লক চিত্র নিয়ে নিই তারপর তোমাদের একসাথে আঁকা শিখাবো দেখো এখানে এটা হলো আমাদের হাফাডার আমি দুইটা হাফাডার নেব দুইটা হাফাডার ব্লক চিত্র কি দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট ঠিক আছে একইভাবে এখানে বক্সটা একটু নিচে আঁকবা পরেরটা ঠিক আছে এই একটা আমার হাফাডার এখানে আমার ছিল কি এ এবং বি এখানে ছিল এস এবং সি তো এইখানেও খেয়াল করো আমার এখানে দুইটা আমরা ইনপুট নেব একটা এই দুইটা ঠিক আছে এবং এখানে আমার কি আউটপুট আমার কটা দুই দুই তবে খেয়াল করতে হবে এখানে এটা একটু ঘুরাই নেবা বুঝছো এটা আমরা একটু ঘুরাই নেবো এস এবং সি না হয় তোমাদের একটু প্যাচ বেজে যাবে সেটা আমি দেখাবো মানে এইখানে সি নাও আর নিচে এস নাও তাহলে এটা হলো আমার এস ওয়ান সি ওয়ান এটা হলো এস টু এরকম দুটো হাফ প্যাটার্ন নাও ঠিক আছে এই এ
বুঝছো? এভাবে দুটো হাফ অ্যাডার চিত্র নেবা, নেওয়ার পরে এখন এটা তুমি ফুল অ্যাডার কেমনে বানাবে দেখো। ফুল অ্যাডার বানাইতে গেলে এই যে S2 যে প্রথম ইনপুটটা আছে A, সেটা মিলাবা S1 এর সাথে, বুঝছো? আর এইটা যে আরেকটা ইনপুট আছে না S2, সেই ইনপুটটা তুমি মিলাবা হইলো CI এর সাথে। তার সাথে CI, এখানে আমার কিন্তু একটা ইনপুট নেওয়া লাগবে CI। আমরা জানি ফুল অ্যাডারে কটা ইনপুট থাকে? তিনটা, A B CI। এই জন্য আমার এইটা জাস্ট মিলাইতে হবে, S2 এর আরেকটা ইনপুট আমরা মিলাবো কার সাথে? CI এর সাথে। বুঝতে পারছো? এবারে কি করবো আমরা, দেখো এই যে C1 এবং C2 আছে না, এদেরকে আমরা বলছিলাম কি হাফ অর্ডার থেকে ফুল অর্ডার বাস্তবায়নের ক্ষেত্রে কি লাগবে? দুইটা হাফ অর্ডার লাগবে, নিলাম। এবং একটা অতিরিক্ত একটা অর্গেট লাগবে। ওই অর্গেটটা দিয়ে কি করবো, এই যে C1 এবং C2 আছে না, এদেরকে যোগ করতে হবে, এদেরকে যোগ করতে হবে, এই যোগ অর্গেট দ্বারা যোগ করা হবে। ঠিক আছে? তাহলে এখানে C0, মানে এখানে যে ফলাফল C0 ইকুয়াল টু হবে কি C1 প্লাস C2। আর এইখানে যে আমার যে এস হয়, যে ফুল অর্ডারের ক্ষেত্রে এই যে আমরা শর্ত শ্রেণী করছিলাম এস এবং C0, C0 মূলত C1 প্লাস C2, আর এসটা আমার কি এস মূলত এখানে যে S2 হয় সেই S2 না। বুঝতো? আমি আবারও বলতেছি, S2 এর একটা ইনপুট মিলাবো কি S1 এর সাথে, আর আরেকটা ইনপুট মিলাবো আমরা, এই যে S1 এর আরেকটা ইনপুট আমরা মিলাবো কার সাথে? CI এর সাথে। বলক স্থিতি বলা সেই নিয়ম। তাহলে দেখো খেয়াল করো, এই যে এইটার একটা ইনপুট মিলাবো কার সাথে? S1 এর সাথে। আমরা এখানে S1 এর সাথে মিলাবো। একটা ইনপুট কার সাথে? এটা S1 এর সাথে। বুঝছো? যে একটা ইনপুট আমরা কার সাথে মিলালাম? S1 এর সাথে। আর একটা ইনপুট আমরা কার সাথে মিলাবো মনে আছে? এটা কার সাথে? CI এর সাথে। তাহলে এটা যদি তুমি বড় নাও, এটা CI এর সাথে। ঠিক আছে? এটা বড় না নাও কোনো সমস্যা নেই, ছোট নিলেও কোনো সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে? তাহলে একটা ইনপুট আমরা মিলাম কার সাথে? S1 এর সাথে। S2 এর এই যে দ্বিতীয় হাফ অর্ডারটা, একটা ইনপুট মিলাম S1 এর সাথে, আর একটা ইনপুট আমরা মিলাবো কার সাথে? CI এর সাথে। আর ওই যে বলছিলাম অতিরিক্ত একটা অর্গেট লাগবে, সেটা হলো C1 এবং C2 যোগ করার জন্য। C1 এবং C2 যোগ করার জন্য এই যে অর্গেটের মাধ্যমে এদের যোগ করে দেয়। এটা কি হবে? C0 ইকুয়াল টু C1 প্লাস C2। আর এখানে S ইকুয়াল টু কি হবে? মূলত এই যে S2 তে করা। তাহলে এইভাবে আমরা কি হাফ অর্ডার থেকে ফুল অর্ডার সহজে বাস্তবায়ন করতে পারবো। বুঝছো? আর যেটা বলছিলাম দেখো, এই যে এখানে যদি তুমি ওই যে আগের মতো নিতে S এবং C যদি উপরে নিতে, তাহলে দেখো কি যে সমস্যা হবে সেটা একটু দেখো। তাইলে এখানে তুমি যদি এস নাও, এখানে সি নাও, তাহলে কি করবে? এই যে একটা ইনপুট তুমি এর সাথে মিলাইলা, ঠিক আছে? সরি, এই যে এর সাথে বলতে তুমি এই যে এস এর সাথে মিলাইলা, এই যে এস এর সাথে। এই যে একটা S1 বলছিলাম না, এই যে S2 এর একটা ইনপুট মিলাবে S1 এর সাথে, আর একটা ইনপুট সি এর সাথে মিলাইলা। আর C1 এবং C2 তুমি কি করবে? এই অ্যাড করো। তাহলে এইখান থেকে দেখো এই যে একটা একটা লাইন আরেকটা লাইনে যে ক্রস ওভার করে দেয়। ঠিক আছে? এই জন্য এই জিনিসটা দেখতে ভালো দেখায় না। আর এই জিনিসটা এরকম হয়ও না, তার কারণে এটা কি করবে? একটু ঘুরাই দেবে, যেভাবে আমি প্রথমে দেখো। ঠিক আছে? মূলত এই কারণে তুমি এদিক থেকেও তো মিলাইতে পারবা না, বুঝছো? এদিক থেকে মিলাইতে পারবা না, যার কারণে তুমি এটা একটু কৌশলে এটা ঘুরে নিবা। এটা এস এবং সি এলো উপরে নিচে, আর এই এবার সি কিন্তু উপরে নিচে এই বেস। ঠিক আছে? আশা করি সকলে এটা বুঝতে পারছে। আবার থেকে কুলাটা বাস্তবায়ন এবং পরীক্ষায় কিন্তু এইগুলাই আসে, ঘ নাম্বারে আসে, বুঝছো? ঘ নাম্বারে ভালোভাবে এগুলো ভালোভাবে শিক্ষা নিও। তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন ক্লাসে। HTML নিয়ে তৃতীয় অধ্যায় আমাদের শেষ। আহ তো এগুলো ভালোভাবে প্রিপারেশন নাও। আশা করি সকলে আইসিটিতে ভালো একটা রেজাল্ট করতে পারবে। সকলে ভালো থেকো। খুদা হাফেজ।